আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি মিজান স্বাগত জানাচ্ছি জব হান্টার 24 থেকে। আজ আপনাদের জন্য নতুন একটি জব সার্কুলার নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। এখন জব সার্কুলারটি হচ্ছে কি একটি এনজিও কোম্পানি, নামটি হচ্ছে কি রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, যশোর অফিস। এখানে বেশ কিছু লোক নেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পদের নাম হচ্ছে গিয়ে সহকারী পরিচালক, বয়স 45, অনূর্ধ্ব 45 আর কি। পদের সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। অভিজ্ঞতা চাওয়া হচ্ছে ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট সমপদে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা সহ ন্যূনতম 25টি শাখা অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন ও ভাতা থাকবে 45,000 এবং স্থায়ীকরণের পর 50,548 টাকা হবে। দ্বিতীয়টি হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক, অনূর্ধ্ব 45, পদের সংখ্যা 8 জন। একই শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট সমপদে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা সহ 5 থেকে 60টি শাখা অফিস চালনার দক্ষতা থাকতে হবে। শিক্ষানবিশ থাকাকালে 35,000 এবং স্থায়ীকরণে 36,324 টাকা থাকবে। সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক, অনূর্ধ্ব 42, 7 জন, স্নাতক, ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা এবং 5টি শাখা অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। বেতন হচ্ছে 30,000 এবং পরবর্তীতে 32,112 টাকা। 4 নম্বর হচ্ছে গিয়ে শাখা ব্যবস্থাপক, অনূর্ধ্ব 40 বছর, 50 জন নেওয়া হবে, স্নাতকোত্তর, ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বেতন প্রথমে থাকবে 28,000, পরবর্তীতে তা বেড়ে 29,592 টাকা হবে। 5 নম্বর হচ্ছে গিয়ে সহকারী শাখা ব্যবস্থাপক, অনূর্ধ্ব 35 বছর, লোক চাওয়া হয়েছে 50 জন, স্নাতকোত্তর, ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বেতন প্রথমে হবে 22,000, তারপরে হবে 23,066 টাকা। 6 নম্বর হচ্ছে গিয়ে সহকারী শাখা হিসাবরক্ষক, অনূর্ধ্ব 32, লোক নেওয়া হবে 60 জন। ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর চাওয়া হয়েছে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন হবে 19,000, পরবর্তীতে 20,352 টাকা। ক্রেডিট অফিসার, অনূর্ধ্ব 32 বছর, লোক নেওয়া হবে 200 জন, স্নাতক, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন হবে 17,000, পরবর্তীতে 18,210 টাকা। সহকারী ক্রেডিট অফিসার, অনূর্ধ্ব 30 বছর, 200 জন চাওয়া হয়েছে, এইচএসসি এবং স্নাতক প্রযোজ্য নয় অভিজ্ঞতার। বেতন 15,000 থেকে 15,960 টাকা পর্যন্ত। এখানে আপনারা বেশ কিছু শর্তাবলী এবং নিয়মাবলী আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন। যেমন 1 থেকে 6 নম্বর পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 1 থেকে 5 নম্বর পদের অভিজ্ঞ প্রার্থীদের প্রতিবেদন প্রস্তুত ও অনুপাত বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে। এগুলি আপনারা একটু ভালো করে দেখে নেবেন। সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতি মালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে এবং আরো অনেক কিছুই আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে আগ্রহী প্রার্থীদের একটি অনলাইনের ব্যবস্থাও আছে, যা কিনা আবেদন ফর্ম আপনার 21শে জানুয়ারি মধ্যে করতে হবে। তাছাড়া এখানে শর্তাবলীর ভিতরে রয়েছে সকল পদের জন্য 6 মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্ব পালন করতে হবে। রেজিস্ট্রেশন ফি লাগবে 250 টাকা, অফেরতযোগ্য। এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো ভাইজান, আপনাদের শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।